আমি সুবিদ্যাস স্যারের লম্ববৃত্তাকার শঙ্কু বলে যে চ্যাপ্টারটি আছে তার পার্ট টুর ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই চ্যাপ্টারের পার্ট ওয়ান একটি ভিডিও দিয়েছি এবং একটি বেসিক কনসেপ্ট ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজ কোশ্চেন নাম্বার 21 থেকে স্টার্ট হবে। কোশ্চেন নাম্বার 21, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এর ভূমির দ্বিগুণ হলে অর্ধ শীর্ষ কোণ কত? তো শঙ্কুর অর্ধ শীর্ষ কোণ এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে করব। এই কোশ্চেনগুলো করতে গেলে আগে জানতে হবে যে অর্ধ শীর্ষকোণ কোনটা। তো একটা আমি লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিয়েছি। এখানে এটা কি হয়? তির্যক উচ্চতা, এটা হয় ব্যাসার্ধ এবং এটা হয় উচ্চতা। এবং এর অর্ধ শীর্ষকোণ মানে কোনটা? অর্ধ শীর্ষকোণ মানে এই যে কোণটা থাকছে তাকে বলা হয় অর্ধ শীর্ষকোণ, এই কোণটা। এবং এই কোণের মানটা আমাদের বার করতে হবে এখন থেকে। তো আমি এটাকে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়ে করবো। তো এখানে আমি কি করছি, এদিকের পাশ থেকে যেই জিনিসটা যদি কেটে নিই তো এটা অনেকটা এরকম সমকোণী ত্রিভুজ আকার ধারণ করে। পরবর্তী কোশ্চেনগুলো এইভাবেই আমি সমকোণী ত্রিভুজ দিয়ে করাবো। তো এখানে কি হয়, যেখানে এলটা কি হয়ে যায় সমকোণী ত্রিভুজ অতিভুজ হয়ে যায়, এইচটা হয়ে যায় লম্বটা, আর আর ব্যাসার্ধ হয়ে যায় তার ভূমিটা। এরকম একটা ধারণা এখানে চলে আসে এই কোশ্চেনগুলো করতে গেলে। তো কোশ্চেন নাম্বার 21 যেটা আছে সেটাকে আমি সলভ করে দেখাচ্ছি। তো 21 নম্বর যেটা আছে যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? পাই আর এল। সেটা কি বলতে? তার ভূমির দ্বিগুণ। আর ভূমি মানে কি? একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, তার দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ। তাহলে এখান থেকে একটা পাই, এই পাই কাটা, একটা করে আর কাটা, তাহলে এল ইজিক্যাল টু কি হবে? এল ইজিক্যাল টু 2 আর। তো এল বাই আর কত হবে? এল বাই আর ইজিক্যাল টু 2/1। তার মানে কি? এল মানে কি? তির্যক উচ্চতা, আর আর মানে ব্যাসার্ধ। এই দুটো আমরা মান পেয়ে গেছি। তো আমি বলেছি কি সমকোণী ত্রিভুজ দিয়ে অ্যান্সারগুলো করাবো। তো সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিলাম, যেখানে এল এর মান 2, এল মানে কি? অতিভুজ, সেটা কত বলেছে? 2। এবং আর আর মানে কি? 1, ব্যাসার্ধ 1 দিয়ে দিয়েছে। এবং কি বলেছে? এর অর্ধ শীর্ষ কোণ কত, মানে কি এই কোণটা আমাদের বার করতে দিয়েছে, এইটাকে আমি ধরলাম থিটা। এই কোণের মানটা আমাদের বার করতে হবে। তো দেখো এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে এই লম্বটা কত হবে? অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। ওই ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে এখান থেকে আমার কি আসবে? 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 মানে √3। তো এইটার মান পেয়ে গেলাম আমরা √3। এবার আমাদের কি করতে? অর্ধ শীর্ষ কোণ মানে কি? থিটার মানটা। তো আমি ট্যান থিটা ধরছি। ট্যান থিটা ইজিক্যাল টু কি হবে? লম্ব বাই ভূমি। কিন্তু এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে এইটা। যেহেতু এই কোণ, তো এই কোণের সাপেক্ষে তোমার লম্ব হচ্ছে তোমার 1 এবং ভূমি কত এখানে? √3। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান কত ডিগ্রি মান? 1/√3। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তো থিটা ইজ ইকাল টু কত হবে? 30 ডিগ্রি। অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি। এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেন্টিমিটার এবং অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে তির্যক উচ্চতা কত? তো একইভাবে করব। আমি কি করছি? একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই সমকোণী ত্রিভুজের কি বলছে? অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি, মানে কি এই কোণটা কত বলেছে? 45 ডিগ্রি বলে দিয়েছে, আমি লিখে রাখলাম। এবং কি বলেছে? তির্যক উচ্চতা বা এই অতিভুজটা এল। আর কি বলেছে? ব্যাসার্ধ, এটা নিচেরটা 2√2 দিয়ে দিয়েছে। তাহলে আমাদের কি বলেছে? তির্যক উচ্চতা কত, মানে কি এই অতিভুজটা কত সেটা আমাদের বার করতে হবে। তো এক কাজ করছি, আমি সাইন 45 ডিগ্রি ফর্মুলাটা ফেলে দিলাম। সাইন মানে কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তার মানে কি 2√2 ইন্টু অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এল। সাইন 45 মান কি? 1/√2 ইজিক্যাল টু কত হবে? 2√2 ডিভাইডেড বাই এল। তাহলে এল ইজিক্যাল টু কত হবে? এই √2 এই √2 গুণ করলে একটা 2 হয়ে যায়, আর তার সাথে একটা 2 গুণ, তার মানে কি 4। তির্যক উচ্চতা 4 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 6 সেমি এবং অর্ধ শীর্ষকোণ 60 ডিগ্রি হলে আয়তন কত হবে? এটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই। এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, তার যে অর্ধ শীর্ষকোণ সেটা কত বলেছে আমাদের? এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এবং আর কি বলেছে? যে তির্যক উচ্চতা এল, সেটার মানটা আমাদের বলা আছে, সেটা 6। এটাকে আমরা ধরলাম এইচ, এটাকে ধরলাম আমরা আর, এটুকু ধরলাম। আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 থাকলো, এখানে তো আমার পায়ের মানটা বসাতে হবে না, পাইটা পাই থাকবে, ইন্টু আর। এই আর এর মানটা এখান থেকে আমাদের জানতে হবে, আর এইচ এর মানটা আমাদের জানতে হবে। এই কোশ্চেনটাকে এইভাবে আমরা করতে পারি। তো এই কোশ্চেনটাকে দুভাবে করা যেতে পারে। এখানে কি সাইন 60 ডিগ্রি আছে, এই কোণটাকে 60 ডিগ্রি বিপরীত করে এটাকে আমি 60 ডিগ্রি ধরে 30 ডিগ্রি ধরে অ্যান্সারটা করতে পারি, অথবা এই 60 ডিগ্রি দিয়েও অ্যান্সারটা করা যাবে। তো আমি 60 ডিগ্রি দিয়ে অ্যান্সারটা করাচ্ছি। তো আমি কি করছি? সাইন 60 ডিগ্রি ধরছি। সাইন 60 ডিগ্রি মানে কি? সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর লম্ব কোণটা এটা, আর বাই অতিভুজ কত? 6। সাইন 60 ডিগ্রি মানে কি? √3/2 ইজিক্যাল টু r/6। তো 2 3 6, তাহলে আর ইজিক্যাল টু কত হবে? 3√3। তো আর এর মানটা পেয়ে গেলাম আমরা 3√3, আর এর মান 3√3, আর এল এর মানটা এইচ, এল এর মানটা 6, তাহলে এইচ এর মান কত হবে? তাহলে এইচ স্কোয়ার ইজিক্যাল টু কী হয়? এল স্কোয়ার মাইনাস অফ আর স্কোয়ার।
এল এর মানটা কত 6 স্কোয়ার 36 মাইনাস আর স্কোয়ার আছে আর এর মানটা কত 27 হবে এটা 3 × 3 3 স্কোয়ার 9 3 নং 27 তো 36 থেকে 27 বিয়োগ করলে আমরা কত পাবো এখান থেকে 9 পাবো আর 9 মানে কত 3 কি করতে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার তো আর এর মানটা আর স্কোয়ারের মানটা আমরা ডাইরেক্ট পেয়ে গেছি কত আর স্কোয়ারের মানটা পেয়ে গেছি আমরা 3 × 3 তার স্কোয়ার হয়ে গেল ইন্টু এইচ কত পেলাম আমরা 3 এটুকু আমরা লিখে রাখলাম দেখো একটা 3 কাটা তো পাই থাকলো আর 3 স্কোয়ার মানে 9 3 নং 27 তো 27 পাই এটা হবে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 24 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এর ভূমির √2 গুণ হলে অর্ধশীর্ষ কোণ কত তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি পাই আর এল সেটা ভূমির √2 গুণ ভূমি মানে কি একটা বৃত্ত পাই আর স্কয়ার তার √2 গুণ মানে √2 দিয়ে গুণ তাহলে এখান থেকে কত আসছে আমার একটা করে পাই কাটা একটা করে আর কাটা তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে √2 আর তাহলে এল বাই আর কত হবে এল বাই আর হবে √2 ডিভাইডেড বাই 1 এইটুকু আমাদের এখান থেকে হয়ে গেল এবার দেখো সমকোণী ত্রিভুজটা আমি এঁকে ফেলি ফটাফট এবং এর কি বলছে এল এল মানে কি আমাদের অতিভুজ সেটা হচ্ছে √2 এবং ভূমির ব্যাসার্ধ হচ্ছে 1 তাহলে আমাদের কি বার করে দিচ্ছে অর্ধ শীর্ষ কোণ কত মানে কি এই কোণটা কত এরকম আলফা দেওয়া থিটা যে কোনো একটা কিছু ধরা যেতে পারে এই কোণটার মানটা কত তো সর্বপ্রথম কি করছি আমি সাইন থিটা ধরছি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি লম্ব বাই অতিভুজ তো এইখানে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এইটা লম্ব তাই লম্ব হচ্ছে 1 অতিভুজ কত √2 তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 1/√2 সাইন 45 এর মান 1/√2 তো থিটা ইজ ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি তো অর্ধশীর্ষ কোণ 45 ডিগ্রি এটা অ্যান্সার নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 25 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ অর্ধশীর্ষ কোণ আলফা এবং বক্রতলের ক্ষেত্রফল এস ও ঘনফল ভি হলে এস ইস টু ভি কত হবে তো এস ইস টু ভি তো আমি লিখে দিচ্ছি এস ইস টু ভি তো এস কত বলেছে আমাদের এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি পাই আর এল লিখে দিলাম ভি মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ শঙ্কুর আয়তন তো এবার দেখো একটা করে পাই কাটা একটা করে আর কাটা তাহলে এখান থেকে তিনটে এদিকে গুণ করে দিচ্ছি তাহলে আমার আসবে 3l ইস টু কত হবে তোমার এখান থেকে আর এইচ 3l ইস টু তোমার এখান থেকে আর এইচ আসবে তো 3l ইস টু আর এইচ এখান থেকে আমরা পেলাম তো এবারে একটা এখানে আমি এবারে কী করতে পারি এখানে 3lটা থাকলো ডিভাইডেড বাই আর এইচ অনুপাতটাকে আমি বায়ে পরিণত করে নিলাম এবার এখানে একটা সমকোণী ত্রিভুজ আমাদের রাখতে হবে সেখানে আমি বলে দিচ্ছি কী করতে হবে এই কোণটা তো থিটা আমরা জানি এটা এল এটা আর এটা এইচ তো এখান থেকে সাইন থিটা ইজিক্যালটা কী হয় সাইন থিটা ইজিক্যাল লম্ব বাই ত্রিভুজ হয় এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আর অতিভুজ কত এল তির্যক উচ্চতা তো সাইন থিটার মানটা এখান থেকে আমরা পেয়ে গেলাম এবার দেখো কী করছি থ্রিটা আমার থাকলো এটা দাগ দিলাম হ্যাঁ তাহলে এখানে আমার এইচটা এদিকে যে এইচটা সেই এইচটা থাকলো ইনটু এই আরটা থাকলো আর এই যে এই এলটা পাল্টি খাই আমি একদম নিচে নিয়ে চলে আসলাম এরকম কাট এরকম করতে পারি মানে এই দিকে যে এলটাকে সেই এলটা আমি নিচে নিয়ে আসলাম তাহলে এখান থেকে কী হবে 3/h ইন্টু এই যে আর বাই এল যে ফাংশনটা তার মান আমরা পেয়ে গেছি কত r/l সাইন থিটা সেইটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এবার কী হলো 3/h সাইন থিটা তাহলে এই বাইটাকে আমি আমরা অনুপাত করে দেবো তাহলে 3:8 সাইন থিটা তো থিটা বা আলফা যে কোনো একটা ধরা যেতে পারে কোশ্চেনে কী ধরেছে কোশ্চেনে আলফা বলেছে তাই এটাকে আলফা ধরালেই সুবিধা হবে তো এটাকে আলফা ধরলে 3 সাইন আলফা হবে এটা তো এই 3:8 সাইন আলফা এটা হচ্ছে আমার অ্যান্সার নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 26 একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বহির্ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 8 সেমি ও 6 সেমি এটিকে গলিয়ে একই ভূমির ব্যাসার্ধ নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো এটির উচ্চতা কত মানে কি একটি লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটা শঙ্কু তৈরি করা হলো সেক্ষেত্রে বলতে চাইছে যে শঙ্কুর উচ্চতা কত তো দুটোরই আয়তন সমান হবে প্রথমে তো চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ চোঙের উচ্চতা আমাদের দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার সেটা আমরা লিখে দিলাম ইজিক্যাল টু শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ কত সেটা আমাদের জানা নেই সেটা আমাদের বার করতে দিয়েছে এই কন্ডিশনটা আমরা এখান থেকে লিখে দিলাম এবার দেখো উভয় দিক থেকে পাই আর স্কোয়ার এদিক থেকে পাই আর স্কোয়ার কেটে গেল তাহলে এখান থেকে কিছু কি তিনটে দিকে গুণ হয়ে যায় তাহলে এখানে এইচ আছে তাহলে এইচ ইজিক্যাল টু কত হবে 3 6 18 তো আমাকে শঙ্কুর উচ্চতা চেয়েছে 18 তো এটাই হচ্ছে 18 এটা আবার অ্যান্সার নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 27 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে একই ব্যাসার্ধের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো শঙ্কুর উচ্চতা কত তো এই কোশ্চেনটা আগের কোশ্চেনটার মতনই এখানে জাস্ট ব্যাসার্ধটা বলে দিয়েছে তো চোঙের ব্যাসার্ধ কি 1/3 পাই ইন্টু পাই আর স্কোয়ার এইচ চোঙেরটা আর এর মানটা কত জানি 14 স্কোয়ার ইন্টু এইচ আমাদের বলেছে এইচ বলেছে 20 ইন্টু শঙ্কুর কি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার এখানে কি বলেছে একই ব্যাসার্ধ মানে কি চোঙের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ সমান ইন্টু এইচ এই এইচটা আমাদের বার করতে দিয়েছে তো এবার দেখো পাই ইন্টু 14 স্কোয়ার পাই 14 স্কোয়ার কেটে গেল তাহলে 3কে 20 দিয়ে গুণ করলে কত হয় এইচ ইজিক্যাল টু 3 দুগুণে 6 60 তো শঙ্কুর উচ্চতা 60 এটা অ্যান্সার নেক্সট প্রশ্ন
কোশ্চেন নম্বর 28, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির পাহাড়ের তির্যক উচ্চতা 2.5 কিমি এবং ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিমি, পায়ের মান 22/7 ধরলে পাহাড়ের উচ্চতা কত? তো পাহাড়ের উচ্চতা বলেছে জানতে। তো সর্বপ্রথম কি চোঙের যে মানে শঙ্কুর যে ভূমি থাকে তার কি বৃত্ত পায়ার স্কয়ার ইজিক্যাল টু সেটা কথা বলেছে 1.54, এটুকু আমরা লিখে রাখলাম। পায়ের মান কি জানি 22/7 ইন্টু এখান থেকে আর স্কয়ার থেকে গেল ইজিক্যাল টু কত হচ্ছে, এখানে আমি 154 দশমিক তুলে দুটো শূন্য নিয়ে নিলাম, কাটাকুটি করি আমরা, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দিয়ে 11 11, 11 4 44, এটুকু আমরা করে দিলাম। এবারে আরও করতে পারি, আমি 2 দিয়ে 2 7 14 করতে পারি, 2 দিয়ে 50 করতে পারি, এটুকু আমরা করলাম। এবার এখান থেকে আর কি কাটা যেতে পারে? তো এবার এখান থেকে কত হবে, আর স্কোয়ারের মানটা কি আসবে, আর কাটা যাবে না, আর স্কোয়ারের মানটা কত আসবে, এই সাথে সাথে এইদিকে 7টা গুণ হয়ে গেলে কত হয় 49 হয়, আর এই 50 সাথে এই দুইটা গুণ হলে কত হবে 5 দুগুণে 10 100, তার মানে কি 49/100 আর স্কোয়ারের মান হলো। তো এটাকে যদি রুট করা হয় তাহলে তখন কি হবে, আর 7 7 49/10 10 100, 7/10 হলো আমরা এখান থেকে ব্যাসার্ধ। এবার আমাদের কি বলেছে এখান থেকে তির্যক উচ্চতা, আচ্ছা আমাদের তির্যক উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলেছে 2.5 কিমি, তার মানে এল দিয়েছে কত 2.5, 2.5কে আমি এমন করে লিখতে পারি 25/10, আমি 25/10 রাখলাম কোশ্চেনের সুবিধার জন্য। তো এবার আমাদের বলেছে উচ্চতা কত, তো আমরা তির্যক উচ্চতা এল স্কোয়ার ইজিক্যাল টু কি জানি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটুকু তো আমরা জানি, এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটুকু জানি। এবার এটাকে আমার থেকে এইচ স্কোয়ার বের করতে হবে, তো এইচ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই এইচ ইজিক্যাল টু কত হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এখানের মানগুলো বসালে আমরা অ্যান্সার পেয়ে যাবো, আমি বসিয়ে দিচ্ছি। তো এল এর মানটা কত জানি আমরা 25/10, আর আমি একবারে করছি 25 স্কোয়ার মানে কত 625 ডিভাইডেড বাই 100 মাইনাস আর এর মানটা কত 7/10 মানে কি 49/100, এটুকু আমি লিখলাম। এটাকে আমি এবারে এদিক মানে করছি একটু, এটাকে আমি মুছে রাখলাম। তাহলে এবার কী করবো আমরা এখান থেকে 625 100, যদি 100 এখানে লসাগু হয় তাহলে 625 থেকে 49 বিয়োগ করবো, কত আসবে আমাদের 576, তো রুট ওভার 576 ডিভাইডেড বাই 100, আর 576 মানে কত 24, আর 100 রুট মানে কত 10, তার মানে কি 2.4, তো এখানে 2.4 হবে শঙ্কুর উচ্চতা, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 12 সেমি ও 5 সেমি, 12 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে বৃত্তাকার শঙ্কু তৈরি হয় তার বক্রতলের ক্ষেত্রফল। এখানে বলেছে একটা সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সংলগ্ন বাহু মানে কি লম্ব আর ভূমি, সেটা কত বলেছে 12, আর একটি কত 5, এটা আমাদের বলে দিয়েছে। এটা যদি 5 12 হয় এবং তার যে অতিভুজটা কত হবে 5 12, অতিভুজটা 13, এটা ট্রিপলেট মনে থাকলে ভালো, 5 12 13টা একটা ট্রিপলেট হয়। আর তাছাড়া এটাকে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই দিয়ে করা যেতে পারে, 12 স্কোয়ার 144 প্লাস 25 মানে 169, রুট হলে 13 হয়, এইভাবে এটাকে বার করা যেতে পারে। এবার বলছে 12 সেমি বাহুটাকে ধরে যদি ঘোরানো হয় তাহলে এটা একটা শঙ্কু তৈরি হয়, সেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি আমরা, পাই আর এল, তো পাই এখানে থাকলো, আর কত হবে, আর হচ্ছে আমাদের 5 নিচেরটা ব্যাসার্ধ হয়, ইন্টু এল মানে কি তির্যক উচ্চতা মানে কি 13 হবে অতিভুজটা, তো 5 13 কত হয় 65, তো 65 পাই, এটা হচ্ছে অ্যান্সার আছে, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 30, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ তার আয়তন কত? তো শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলছে, তার মানে কি এইচ সমান সমান 2r, এইচ ইজিক্যাল টু 2r, এটাকে লিখে রাখলাম। আর শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কি 2r, 2rটা লিখে রাখলাম। তাহলে এখান থেকে কথা আসছে এই দুইটাকে আমি এই মানে 3-এর ওপরে নিয়ে আসি, তাহলে কি আসছে এখান থেকে 2/3 ইন্টু পাই আর স্কোয়ার আর একটার আর গুণ করলে আর কিউব, 2/3 পাই আর কিউব, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 31, একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস 16 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 1 মিটার, এই দণ্ডটিকে গলিয়ে 5 সেমি উচ্চতা ও 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে? তার মানে কি আমাকে চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ দিতে হবে, তো চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই ইন্টু আর স্কোয়ার, তো দেখো এখান থেকে ব্যাসার্ধ ডায়ামিটার, ব্যাস ডায়ামিটার কত দিয়েছে আমাদের 16, তাহলে রেডিয়াস বা আর কত হবে 8, তো 8 স্কোয়ার মানে কত 64, ইন্টু এইচ, আমাদের এইচ কি বলেছে, এইচ বলেছে 1 মিটার, আর 1 মিটার মানে কত জানি আমরা 100 সেন্টিমিটার, যেহেতু সব সেন্টিমিটার আছে তাই এটা করে নিলাম, ইন্টু এখানে থাকলোটা বাই 1/3 পাই আর স্কোয়ার শঙ্কুর আয়তন। তো এই যে 1/3টা হয় সেই 3টাকে আমি ডাইরেক্ট ওপরে আগে থেকে তুলে দিলাম বোঝানোর সুবিধার্থে, তো 3টাকে আমি ওপরে তুলে দিলাম,
1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার। এখানে আর কত হবে? আর আমাদের বলেছে ভূমিতলের ব্যাসার্ধ শঙ্কুর 8 সেন্টিমিটার, তার মানে কি এখানে 64 ইন্টু এইচ। এখানে এইচ কত আমাদের? এখানে এইচ বলেছে 5 সেন্টিমিটার, সেটা আমরা লিখে রাখলাম। এবার ক্যালকুলেশন করলেই কটি তৈরি করা যাবে তা পাওয়া যাবে। দেখো পাই 64 কাটা 5 20 100 3 20 60, তো 60 হবে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 32। 9 সেমি উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি লম্ববৃত্তাকার শঙ্কু গলিয়ে 4 সেমি উচ্চতার 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। শঙ্কুর তিনটির প্রতিটির ব্যাসার্ধ কত করে সেটা বলেছে। তো সবার প্রথম কি করতে হবে আমাদের? শঙ্কুর আয়তন কি 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। শঙ্কুর এইচ বা উচ্চতা কত দিয়েছে আমাদের? 9, এটুকু লিখে রাখলাম। এরকম কটি শঙ্কুকে গলানো হবে? বলেছে 3টি শঙ্কু, তাই 3 দিয়ে গুণ হয়ে গেল। এটাকে গলিয়ে কি করছে? একটা চোঙ তৈরি করছে। আর চোঙের আয়তন কি জানি আমরা? পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তো এখানে দেখো শঙ্কুর চোঙের ক্ষেত্রে তো আমাকে ব্যাসার্ধটা বলে দিয়েছে। কত বলেছে? ব্যাস বলেছে তোমার এখান থেকে 6, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3, 3 স্কোয়ার মানে কত হবে? 9, এটাকে আমরা লিখে রাখলাম। ইন্টু এইচ আমি পাশে লিখে দিচ্ছি। ডায়ামিটার দিয়েছে কত আমাদের এখান থেকে? 6, তাহলে রেডিয়াস আর হবে 3, তাহলে ব্যাসার্ধ 3 বারে কি 3 স্কোয়ার 9 ইন্টু এইচ মানে উচ্চতা, সেটা আমাদের বলেছে 4 চোঙের ক্ষেত্রে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে? ব্যাসার্ধটা বের করতে হবে। এই আর এর মানটা আমাদের বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো এই থ্রি কাটা, একটা করে পাই কাটা, একটা করে 9 কাটা, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে? 4, তাহলে আর ইজিক্যাল টু কত? 2। তো প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ 2 সেন্টিমিটার করে, এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33 যেটা দিয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙ আকৃতির ড্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস ও 40 সেমি উচ্চতা বিশিষ্ট তিনটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ ডোবালে ড্রামের জলতল 12.8 সেন্টিমিটার উপরে উঠে এলো। ড্রামটির ব্যাস কত? তো এখানে আমি ছবিটা এঁকে নিয়েছি। এখানে কি আছে? একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, সেই চোঙের মধ্যে তিনটে শঙ্কু ফেলা হলো এবং জলতল কিছুটা উপরে উঠলো। এবং এখানে বলেছে জলতল কতটা উপরে উঠেছে এখান থেকে, সেটা আমাদের না, এখানে বলেছে কি আমাদের ড্রামটির ব্যাসার্ধ জানতে চেয়েছে। জলতল কতটা উপরে উঠেছে সেটা আমাদের বলে দিয়েছে। এখানে বলেছে যে চোঙটার ব্যাসার্ধটা কত। তো এটাকে কী করবো? সবার প্রথম আমাকে কী করতে হবে? এই যে টোটাল চোঙ, সেই চোঙের আয়তনটা আমাদের সবার প্রথম জানতে হবে। চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা? পাই ইন্টু আর স্কোয়ার। তো আর আমাদের বলেছে এখান থেকে, বলিনি? আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে কত বলছে? কতটা জল ওপরে তুললো কত বলেছে? 12.8, সেটা লিখে রাখলাম। সেটি কার সাথে সমান? তিনটি লম্ববৃত্তাকার শঙ্কু, তার আয়তন কি 1/3 পাই ইন্টু আর স্কোয়ার। এখানে আর আমাদের বলেছে, এখানে আমাদের ব্যাস বলে দিয়েছে তোমার এখান থেকে 32, তাহলে ব্যাসার্ধ কত হবে? 16 স্কোয়ার ইন্টু এইচ। এটাকে মুছে দিলাম। 16 স্কোয়ার ইন্টু এইচ। ইন্টু এইচ কত বলেছে আমাদের এখান থেকে? এইচ বলছে তোমার 40, এটুকু আমরা লিখে রাখলাম। এবার এখান থেকে আমাদের কী করতে হবে? এই আর এর মানটা বার করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো একটা করে পাই কাটা, 3 কাটা, পাই কাটা। তো এখান থেকে কী পাচ্ছি? আর স্কোয়ার ইজিক্যাল টু 128 ডিভাইডেড বাই 10 সমান সমান 16 স্কোয়ার মানে কি? দুটো 16 আমি লিখে রাখি, তাহলে সুবিধা হবে কাটাকুটি করতে। 16 ইন্টু 16 ইন্টু 40, এটুকু আমরা থাকলো। এবার আমি একটু কাটাকুটি করি নিই এটাকে। তো 8 দিয়ে করছি, 8 একে 8 আর 4 12, 6 8 48, 8 দিয়ে 8 দুগুণি 16, একটা করে 16 আমাদের কেটে গেল। তো আর এখান থেকে কাটাকুটি যাচ্ছে না, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কত আসছে এখান থেকে আমার? 4 দুগুণি 8, 80 আর 800। তো আর এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 800। তো 800কে যখন আমরা বর্গমূল করবো, রুট করবো, তখন আমার এখান থেকে চলে আসবে কত? 20√2। 20√2, 2 স্কোয়ার মানে 4, 4 দুগুণে 20√2, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এটা কি হলো? ওই চোঙটার কি হলো? ব্যাসার্ধ। কিন্তু অ্যান্সার চেয়েছে চোঙের ব্যাস। তো ব্যাস করতে গেলে কী করতে হবে? আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত হবে? 40√2। তো 40√2 পেয়ে গেলাম, কিন্তু এখনও আমাদের অ্যান্সারটা আসলো না। তো অ্যান্সার কী করে আসবে আমাদের এখান থেকে? আমাদের এখানে 40 থাকবে, এই √2 মান আমাদের বসাতে হবে। √2 মান কি? 1.414, এর মানটা বসাতে হবে। তাহলে কি লাস্টে শূন্য থেকে গেল। তারপরে এখান থেকে হচ্ছে 4 4 16 6, হাতে আমার 1, 4 একে 4, 1 থেকে 5, আবার 4 4 16 6, হাতে আমার 1, 4 4 1 5। তাহলে ক ঘর পদ দশমিক? 1 2 3 ঘর, 1 2 3 ঘর পদ দশমিক। দেখো তাহলে কত আসছে আমাদের এখান থেকে? 56.56। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34। ক্যানভাস কাপড়ে তৈরি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুর ভূমির ব্যাসার্ধ 12 মিটার এবং উচ্চতা 9 মিটার। প্রতি বর্গমিটার কাপড়ের মূল্য 120 টাকা করে হলে ওই তাঁবুরে তৈরি করতে কত টাকার লেগেছিল? পায়ের মানটা 3.14 বলে দিয়েছে। তো এখানে আমরা কী করবো? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র ফেলতে হবে। তার মানে কি জানি? পাই আর এল। এই বক্রতলের ক্ষেত্রফলে যেটা অ্যান্সার বেরোবে, সেটাকে কত টাকা খরচ হচ্ছে? 120 টাকা, সেটাকে দিয়ে গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটাকে আমি আগে থেকে গুণ লিখে দিলাম 120। তাহলে পায়ের মানটা আমাদের বলেছে 3.14, মানে কি 22/7 কি ভাঙলে 3.14ই আসে। তো 3.14 লিখে দিলাম ইন্টু আর। এখান থেকে আর বলেছে আমাদের 12,
ইন্টু তির্যক উচ্চতা এল, তার মানটা আমরা জানি না, সেরকম বের করবো। তো এল ইজিক্যাল টু কোথায়, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই মাইনাস হবে না প্লাস। তাহলে এখান থেকে আর এর মানটা কত জানি আমরা, 12, 12 স্কোয়ার মানে কত 144, আর এইচ মানে কত জানি, এইচ মানে জানি আমরা 9, আর 9 স্কোয়ার মানে কত জানি 81। তাহলে 144 প্লাস 81 যোগ করলে 225, আর 225 মানে কত জানি 15। তাহলে এখান থেকে এল বা তির্যক উচ্চতা পেয়ে গেলাম 15, ইন্টু পালাম কত 120, এটুকু পেয়ে গেলাম। এবার কাটাকুটি করতে হবে আমাদের, দেখো 314 ডিভাইডেড বাই 100 ইন্টু 12 ইন্টু 15 ইন্টু 120। তো একটা শূন্য আমরা কেটে দিলাম এখান থেকে, 2 দিয়ে 2 6 12, 2 দিয়ে 5, 5 দিয়ে 5 3 15। তাহলে ওপরে কি আসছে 314 ইন্টু 3 6 গুণ করলে 18 হয়, ইন্টু 12 হয়। এটুকু আমাদের পেয়ে গেলাম। তো এবার প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কীভাবে গুণ করব। অ্যান্সারগুলো আমাদের বড় বড় আছে, তো এটাকে আমরা অপশান টেস্ট করতে পারি। অপশান টেস্ট কীভাবে করব, আমি কী করছি, 8 দুগুণে কথায় 16, থাকলো কত লাস্টে 6, আর 4 6 কথায় 24, লাস্টে কত ছাড়। এবার যে কটা অ্যান্সার আছে তার মধ্যে লাস্টে 4 আছে, এমন যে অ্যান্সারটা সেটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে কি অ্যান্সার কী হবে, 6 7 8 2 4, এটা হবে অ্যান্সার। আমাদের পুরো গুণ করার দরকার নেই, অপশান টেস্ট আমরা করে নিলাম, এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন। তো এই ভিডিওতে কোশ্চেন নম্বর 34 পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে পার্ট 3 ভিডিও আসবে, সেখানে 35 থেকে বাকি পার্টটা এই চ্যাপ্টারটি শেষ করে দেবো। তো এটা এই পর্যন্তই।